হ্যালো ভিউয়ার্স, আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20 থেকে 25,000 টাকা এবং এই বাজেটে সেরা ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। কেননা আজকের এই ভিডিওতে আমরা 20 থেকে 25,000-এ সেরা 5টি ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে হাজির হলাম। বর্তমান সময়ে এই 5টি স্মার্টফোনই কিন্তু সবচেয়ে বেস্ট ক্যামেরা ফোন হতে যাচ্ছে। তো শুধু ক্যামেরাই না, এই স্মার্টফোনগুলোর গেমিং পারফরমেন্স বা অলরাউন্ডার ফোনগুলোই কিন্তু নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর যারা কিনা চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 21,000 টাকা এবং এই বাজেটে সেরা একটি ক্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চাচ্ছেন, আপনার জন্য তাহলে 5 নম্বর পজিশন থাকছে Realme 8, যেখানে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে মিডিয়াটেক হিলিও G95 চিপসেট, জিপিইউ Mali G76 MC4। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.5। এটি দিয়েও আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। র্যাম 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি বর্তমান 21,000 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো এবার যদি আমাদের বাজেটটাকে আর একটু ইনক্রিজ করি, তাহলে আমাদের জন্য ফোন নাম্বার পজিশনে থাকছে পোকো X3, যেখানে থাকছে 6.67 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। সাথে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, জিপিইউ Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.9। সাথে থাকছে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.2। এটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। র্যাম 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5160 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই স্মার্টফোনটি 22 থেকে 23-24 হাজারের মধ্যে কিন্তু বর্তমান অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভাবেও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এরপর আমাদের জন্য 3 নম্বর পজিশনে যে ফোনটি থাকছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M31, যেখানে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে Exynos 9600 চিপসেট, জিপিইউ হিসেবে থাকছে Mali G72 MP3। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.0। এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আমরা 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। র্যাম 8GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটি বর্তমান এই ভেরিয়েন্টটি 22,000 টাকার আশেপাশে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। তো অবশ্যই 22,000 টাকায় বা এই স্মার্টফোনটি কিন্তু 6GB 128GB ভেরিয়েন্টের কিন্তু প্রাইসটা কিন্তু আরও কিন্তু কম। তো অবশ্যই এই বাজেটে মানে 20 থেকে 22,000 টাকার মধ্যে স্যামসাং গ্যালাক্সি M31 ক্যামেরার জন্য একদম পারফেক্ট ফোন হতে যাচ্ছে। এরপরে আসছি নাম্বার 2-এ Realme X7, যেখানে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে মিডিয়াটেক Dimensity 800U 5G চিপসেট, জিপিইউ Mali G57 MC3। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.5। র্যাম 6GB, স্টোরেজ 128GB। সাথে থাকছে 5300 mAh ব্যাটারি, যেটি কিনা 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং স্মার্টফোনটির প্রাইস 24,500 টাকা। তো অবশ্যই এই ফোনটির কিন্তু গেমিং পারফরমেন্সের সাথে ক্যামেরার পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত। এরপর আসছি নাম্বার 1-এ। তো নাম্বার 1 পজিশনে যে ফোনটি থাকছে সেটি হলো Redmi Note 10 Pro Max, যেখানে থাকছে 6.67 ইঞ্চিস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 732G, জিপিইউ হিসেবে থাকছে Adreno 618। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.9। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে 4K ভিডিও 30 fps রেকর্ড করতে পারবো। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার ভ্যালু 2.4, যেটি দিয়ে আমরা 1080p 30 fps ভিডিও শুট করতে পারবো।
র্যাম 6GB, স্টোরেজ 128GB, সাথে থাকছে 5020 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং স্মার্টফোনটির বর্তমান প্রাইস 25,500 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে। আমাদের বাজেটটা 25,000 টাকা থাকলেও একটু ইনক্রিজ করতেই হচ্ছে, কেননা ভালো ফোন নিতে গেলে প্রাইসটা কিন্তু একটু ইনক্রিজ করতেই হয়। তো অবশ্যই এই ফোনটি কিন্তু নাম্বার 1 পজিশনের দাবিদার, কেননা এই ফোনটির ক্যামেরার পারফরমেন্সের সাথে সাথে গেমিং পারফরমেন্স, সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, এক কথায় একটা কমপ্লিট প্যাকেজ পেতে যাচ্ছি এই ফোনটিতে। আর আপনার বাজেটটি একটু কম হলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি M31 এই ফোনটি দেখতে পারেন। তো এই 5টি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেটার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখানে চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির নতুন একজন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।